বক্তব্য রাখবেন জনাব গৌতম দেব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই যাদের জন্য এই অনুষ্ঠান সেই শ্রমিক ভাইরা সিএনজিচালিত শ্রমিক ভাইরা সবাইকে শুভ বিকেল। প্রথমেই আমি আসলে বলে নেই, আমি আসলে কোনো ভালো বক্তা না। আমি যা বলবো ঠিক করেছিলাম তা সব বলা হয়ে গেছে। আমার সহকর্মী এসি মহোদয় বলেছেন, তারপরে বীর মুক্তিযোদ্ধা উনি অনেক সুন্দর করে অনেক কথা বলেছেন, যেটা আসলে আমার বলার ইচ্ছা ছিল আর কি। তারপরে আমি কিছু কথা বলবো যেটা না বললেই নয়। আর খুবই সংক্ষেপে দু একটা কথা বলবো। সেটা হলো শ্রমিক পুলিশ এটা হলো অনেকটা ভাই ভাইয়ের মতো। আর বিশেষ করে আমরা ট্রাফিক পুলিশ যারা আছি তাদের সাথে খুব নিবিড় সম্পর্ক। রাস্তায় বের হলেই আপনাদের সাথে ইন্টারাকশন হয়, কোথাও গেলেই দেখা হয়। আমরা সিগন্যাল দিয়ে থামতে বলি, আপনারা থামেন। মাঝে মধ্যে দুই একজন একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, সেটাও আমরা আমরা দেখেও না দেখার ভান করি অনেক সময়। এটা আবার আপনাদের স্বার্থেই। কারণ আজকে ধরুন এখান থেকে যদি আমি তাকাই এদিকে, দেখা যাবে যে অসংখ্য বিশৃঙ্খলা এখানে আছে, আপনাদের পিছনেই আছে। মানে আমরা ট্রাফিক পুলিশ যদি চাই এই মুহূর্তে সবগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, ব্যবস্থা কেন নেই না? ব্যবস্থা নেই না এই জন্যই আমরা সবাই তো এই সমাজেরই মানুষ। আমরা চাই আমরা সবাই মিলেমিশে একটা শৃঙ্খল পরিবেশে বসবাস করতে। একজনকে ব্যবস্থা নিব যাতে বাকি 4-5 জন এই জিনিসটা দেখে শিক্ষা নেয়। এটাই হলো যে কোনো আইনের একটা মূল মন্ত্র। আইনে বলা আছে আপনি গাড়ি রং পার্কিং করলেই ব্যবস্থা নিবেন যেখানে পাবেন। বলা হয় নাই যে আপনি 5টার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, 10টার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না। বলা হয়েছে যে সব জায়গায় ব্যবস্থা নিবেন, কিন্তু আমরা কি সব জায়গায় ব্যবস্থা নেই না? কারণ হলো আমরাও মাঠে চলি, আমরাও বিভিন্ন জায়গায় যাই, আমাদেরও ভাই ব্রাদার আছে। আমরা বুঝি যে শ্রমিক চালক সংগঠনের কি কি সমস্যা আছে। এই সিলেট শহরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করা হয়, কিন্তু পর্যাপ্ত বাস স্ট্যান্ড নেই, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। একটু আগে বলা হয়েছে যে 30টি মাত্র এখানে সিটি কর্পোরেশনের অনুমোদিত 30টি পার্কিং স্ট্যান্ড আছে সিএনজির জন্য। আপনারা ইতিমধ্যে আবেদন করেছেন আরো যাতে কিছু জায়গায় স্ট্যান্ড দেয়া হয়। সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি, যাতে আপনাদের সুবিধার জন্য আরো কিছু স্ট্যান্ড বাড়ানো যায় কিনা সেটা বিবেচনাধীন আছে। আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশে আমরা সবাই মিলে কাজ করতেছি। তারপরেও আমরা বলবো যে আগের তুলনায় সিলেট শহরের ট্রাফিক শৃঙ্খলা আপনাদের সহযোগিতায় আগের থেকে অনেক ভালো। এটার আপনাদের কৃতিত্ব। আমরা আমাদের কৃতিত্ব দিচ্ছি না, আপনারা সবাই নিয়ম মেনে চলতেছেন, এই জন্য এই শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুরোপুরি ভালো বলবো না, আগের থেকে অনেক ভালো। পরবর্তী আগামী দিনগুলোতে যেটা আরো ভালো হয় সেটা আপনাদের সহযোগিতা অবশ্যই চাইবো। আর পাশাপাশি একটা কথা আমি চাইছিলাম বলতে, উনি অলরেডি বলে ফেলেছেন, তারপর আমি বলি যে সিএনজি তে কিন্তু সিলেট শহরে প্রায় ছিনতাই হয়। আপনারা দেখেন ছিনতাই একটা কমন প্যাটার্ন হলো আগে থেকে ড্রাইভারের পাশে 2জন বসে থাকবে অথবা পিছনে 2জন বসে থাকবে, একজন উঠবে। তারপর হলো যাওয়ার কথা ধরেন বন্দর বাজার থেকে যাবে হলো আম্বরখানা, সে কি করবে, চৌহাট্টা পয়েন্ট গিয়ে বাম দিকে চলে যাবে, তখন বলবে সে আমি আম্বরখানা যাবো না। তার মানে এর মধ্যেই কাজটা হয়ে গেছে। তখন কিন্তু যাত্রীও বুঝতে পারে, নামার পরে বুঝতে পারে, কিন্তু আমরা পুলিশ ঠিকই বুঝতে পারি। কিন্তু আমরা যখন বুঝতে পারি তখন আর কিছু করার থাকে না। তো এই জিনিসগুলা ম্যাক্সিমাম হয় যেগুলো আসলে আনরেজিস্টার্ড সিএনজি অথবা যে সিএনজি গুলা সিলেট শহরের বাইরে থেকে আসে। আমি আপনাদের দোষ দিব না, এখানে সবাই একরকম না। কারণ এই ক্রাইম গুলা করে এরা সিলেট শহরের বাইরে চলে যায়, আবার আসে, আবার ক্রাইমটা করে। তো এই জন্য আসলে আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন। কোথাও যদি এরকম কোনো কিছু আসে যে আপনারা জানতে পারেন যে অমুক শ্রমিক বা অমুক গাড়ির যাত্রী এই জিনিসের সাথে জড়িত, তাহলে আপনারা আমাদের জানাবেন, তাহলে আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা। আমরা চাই না দু একটা ক্রাইমের জন্য আপনাদের কারো বদনাম হোক। আর দোষ করবে একজন আর দোষের ভাগিদার হবে সবাই, এটা তো ঠিক না, তাই না? এই জন্য আপনারা পুলিশ, ট্রাফিক পুলিশ, শ্রমিক সংগঠন সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সমস্যাগুলা অবশ্যই কমে আসবে, যেটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্যই ভালো হবে ভবিষ্যতে। সিএনজিতে কিন্তু আমি নিজেও চলি, আমার যখন সরকারি দায়িত্ব না থাকে সিএনজিতে আমিও চলি, আপনিও চলেন, সবাই চলে। তখন তো আপনি আমাকে দেখে চিনবেন না আমি পুলিশ কিনা, তাই না? সুতরাং আপনাদের সুবিধা অসুবিধা সবকিছু আমরা বুঝি। আগামী দিনগুলোতে যাতে এই জিনিসগুলো না হয় এই জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই চাইবো। পাশাপাশি হলো অনেকগুলা দাবি দেওয়া ছিল যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জরিমানা করা হয়, যাতে এগুলো একটু ডিসকাউন্ট দেওয়া হয় বা কমানো হয়। এটা আসলে আমার এসি মহোদয় বলেছেন যে এটা আসলে সরকার থেকে নির্ধারিত একটা ফি আছে, ওই ফি অনুসারে আসলে জরিমানা নির্ধারিত হয়, আমাদেরকে কিছু করার থাকে না। যেমন ড্রাইভিং লাইসেন্স চাওয়ার যদি মামলা হয় প্রথমবার 3,000 টাকা জরিমানা,
সেকেন্ড টাইম হলে অটোমেটিক সেটা 6,000 টাকা হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন একবার যাতে মামলা খায়, নেক্সট টাইম যাতে মামলা খাইতে না হয়, তাহলে আপনার 6,000 টাকা দিতে হবে না। ঠিক আছে, তারপরে আমরা অনেক সময় একবার যদি কেউ মামলার শিকার হয়, সেকেন্ড টাইম হওয়ার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সহনীয় হয়, যাতে জরিমানাটা দ্বিগুণ হয় যায়, তখন অনেক সময় সার্জেন্ট হয়তো বা আমরা জিনিসটা একটু কনসিডার করি। তারপরে আপনাদের সহযোগিতা কাম্য। আর পাশাপাশি হলো আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং আমাদের ট্রাফিক পুলিশের যারা ছিলাম, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।